হ্যালো বাগানি বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ। এই যে গামলাটা দেখতে পাচ্ছ, সেই গামলার মধ্যে দুটো আলাদা আলাদা ভ্যারাইটির জল পদ্ম ফুলের গাছ আছে। দেখতেই পাচ্ছ দুটো কিন্তু আলাদা আলাদা রঙের কুঁড়ি আছে। কিভাবে এই গামলার গাছগুলো আমি রিপোর্ট করব, আজ তোমাদের সাথে শেয়ার করব। গামলার কিছুটা মাটি কিন্তু এভাবে আলাদা করে নেব সাবধানতার সাথে, যাতে টিউবারগুলোর কোনো রকম কোনো ক্ষতি হয় না। বেশি পরিমাণ মাটিটা এভাবে কিন্তু অন্য গামলায় তুলে নেব। তারপর খুব সাবধানতার সাথে নিচের দিকে একটু হাতটা দিয়ে আমি এই টিউবারগুলো পুরোটাই উল্টে দেবার চেষ্টা করব। তারপর উল্টে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মাটিগুলো। আমরা চাইলে জল দিয়েও কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে পারি। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে দুটো আলাদা আলাদা টিউবার বসানো আছে আলাদা আলাদা ভ্যারাইটির, তাই কুঁড়িগুলো যাতে কোনো রকমভাবে ভেঙে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কুঁড়িগুলো ভেঙে গেলে কোনটা কোন ভ্যারাইটির গাছ সেটা কিন্তু একদমই বুঝতে পারা যাবে না। আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই যে টিউবারগুলো পেঁচিয়ে গেছে গোলাকার করে, টিউবার কিন্তু এভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে যায়। এখন আমি কিন্তু খুব সাবধানতার সাথে ধীরে ধীরে খোলার চেষ্টা করব। তার সাথে খেয়াল রাখতে হবে যে এই যে কুঁড়িগুলো আছে সেই কুঁড়িগুলো যাতে ভেঙে না যায়। এভাবে কিন্তু আমি খুব সাবধানতার সাথে দুটোকে আলাদা করতে পেরেছি। এদিকে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছ, আর অন্যদিকে আরেকটা ভ্যারাইটি। দুটো কিন্তু একসাথে আলাদা আলাদা করার চেষ্টা করছি এবং সফলও হয়েছে কিন্তু। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে টিউবারগুলো কিন্তু আমি কেটে জলে ভাসিয়ে রাখবো। যখন গ্রোথ শিকড় আসবে তখনই কিন্তু এগুলো বসাতে হবে, তা না হলে কিন্তু টিউবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এবার এটা গামলা থেকে বার করে বাইরে নিয়ে এসেছি। তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছ টিউবারগুলো ভালোভাবে বার করতে সুবিধা হচ্ছে। এখানে দুটো ভ্যারাইটির টিউবার যেহেতু আছে কুঁড়ি, কিন্তু দুটো আছে আলাদা আলাদা ভ্যারাইটির, সেটা খেয়াল করেই কিন্তু আমি সাবধানতার সাথেই বার করছি। আজকে আরও একটা গামলা কিন্তু উল্টে দিয়ে টিউবার বার করে নিচ্ছি। এই যে আরও একটা গামলা, এখানে টিউবারগুলো আমি ধুয়ে নিয়েছি একটু। ওই একই পদ্ধতিতে কিন্তু বার করেছিলাম। এবার টিউবারগুলো আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু কেটে নেব। যে কোনো গামলার টিউবার কিন্তু এভাবেই গোলাকারে ঘুরতে ঘুরতে পেঁচিয়ে যায়। খুব সাবধানতার সাথে কিন্তু বার করব। দেখতেই পাচ্ছ টিউবারগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ বড় বড় দুটো টিউবার পাওয়া গেছে কিন্তু এখানে। একটা গামলার মধ্যে দুটো টিউবার কিন্তু পাওয়া গেছে। অনেকেই জানতে চাও যে একটা টিউবার কতবার বসানো যায়। একটা টিউবার কিন্তু একবারই বসানো যায়। সেই একটা টিউবার থেকেই কিন্তু এভাবে গোলাকারভাবে ঘুরতে ঘুরতে সে কিন্তু আরও নতুন নতুন টিউবার তৈরি করে। তার মানে হচ্ছে এক কথায় আমরা বলতে পারি, একটা টিউবার বসালে তার থেকে কিন্তু আমরা পরবর্তীকালে আরও দুটো তিনটে অথবা তার বেশি টিউবার পেতে পারি। একবার টিউবার কিনে বসালে তার থেকে আমরা যে টিউবারগুলো পাবো তার থেকেই কিন্তু বেশ কয়েকটা গাছ আবারও কিন্তু তৈরি করে নিতে পারি। কিন্তু একটা টিউবার একবারই বসাতে পারি। একটা টিউবার বসিয়ে আমরা তার থেকে আরও কয়েকটা টিউবার তৈরি করতে পারি কিন্তু খুব সহজেই। একবার বসালেই কিন্তু এভাবে একটার পর একটা টিউবার কিন্তু হতেই থাকে, তাই গাছের সংখ্যা বাড়তেই থাকে। আশা করছি তোমাদের বাগানেও জলপদ্মের সংখ্যা বাড়বে এভাবে।